সবাই খালি এই যে আরে খুঁজে এই যে আগের যে ওয়্যারিং গুলা ছিল এটা কিন্তু আমি সোল্ডারিং করে দেব। আচ্ছা, সোল্ডারিং না করলে গাড়িতে কোড আসার সম্ভাবনা বেশি থাকে। জলিল ভাই আসসালামু আলাইকুম। ওয়া আসসালাম। রাজ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেকদিন পরে আবার আপনার সাথে আমার মিট হলো। আজকে দেখতে পাচ্ছি একটা এলিয়ন গাড়িতে আপনি এলপিজি নিয়ে। রাজ ভাই, প্রত্যেকটা ভিডিও আপনার হচ্ছে দেখাইলে তো হয় না, মানে এত সময় পাওয়া যায় না। এটা হচ্ছে আনকমন গুলো দেখেন, এলিয়ন গাড়ি। এটা আনকমন না, এটা কমন গাড়ি। বিষয়টা হলো কি, এই গাড়িটা সিএনজি করা ছিল। এটা সিএনজি করা ছিল, ওটার নাম বলছি না কোম্পানির। আচ্ছা, এখন আমি সিএনজিটা ফেলে দিয়ে আমি এলপিজি করতেছি। আচ্ছা, আমি সিএনজি করা ছিল, এখন আপনি এলপিজি করতেছেন। এটা আমি 60 লিটার ট্যাঙ্কি দিয়ে দিছি। আগে ট্যাঙ্ক সিলিন্ডারটা কিন্তু আরো এদিকে ছিল, আমি কিন্তু এটা মডিফাই করে আরো দিছি। যার মানে মূলত আপনি কি এটা লাগেজ স্পেস বাড়ানোর জন্য এই কাজটা করেছেন। আর দুই হচ্ছে আমরা একটু দেখাই, প্রোডাক্টগুলো দেখাই এখানে কি কি প্রোডাক্ট ইউজ করেছেন। এই যে দেখেন, এই যে বিখ্যাত লোক কিন্তু আছে, সবাই খালি এই যে আরে খুঁজে এই যে আগের যে ওয়্যারিং গুলা ছিল এটা কিন্তু আমি সোল্ডারিং করে দেব। আচ্ছা, সোল্ডারিং না করলে গাড়িতে কোড আসার সম্ভাবনা বেশি থাকে। তো এখানে একটু জিনিস বলি, এই যে এটা যখন এটা যখন লাগানো হয়, এটা যদি কোনো গ্যাপ থাকে তাহলে কোড আসে। এটা যদি সোল্ডারিং করে দেন তাহলে আর ওই প্রবলেমটা কখনোই আসবে না। অবশ্যই তো আপনার টমাসিটো দিয়ে করতেছেন। আমি টমাসিটোর বাইরে রাজ ভাই যাই না। আচ্ছা, এই যে কিন্তু বোবা কাজ করতেছে অলরেডি। আজকের ভিডিওর উদ্দেশ্যটা আমি বলি, আমার ভিডিও যারা দেখে তারা তো দেখেই। অ্যাকচুয়ালি আমার অনেক কাস্টমার বলে যে জলিল ভাই আপনার ভিডিও দেখে দেখে আমরা কনভার্সনই শিখে গেছি, এমন অবস্থা। আচ্ছা, তো আসেন আমি একটা বিষয় দেখাই। এই গাড়িটা সিকোয়েন্সিয়াল করা ছিল। আপনি যদি এখানে এই ভিডিওটা মানে এখানে ম্যানিফোল্ডে যদি আপনি এই ছিদ্রটা রাখেন তাহলে এই গাড়ির পারফরমেন্সটা এক থাকবে না, কারণ এলপিজি আর সিএনজির সেটআপটা কিন্তু এক হয় না। ওকে, ওইটা লিকুইড আর এটা হচ্ছে কম্প্রেস। এগুলো এখান থেকে চেঞ্জ করে আবার নতুন করে আমাকে এখান থেকে আবার করতে হবে। ওকে, তো আমার উদ্দেশ্য হচ্ছে আপনারা যারা এলপিজি বা সিএনজি কনভার্সন করতে চাচ্ছেন, এখন এলপিজির সাথে কিন্তু আমি সিএনজি কথাটা যোগ করলাম। তার কারণটা কি জানেন? যারা রেন্টে চালায় তারা ইদানিং সিএনজিটা করে, বেশিরভাগ না, ধরেন 10% সিএনজি করে। তো যারা একটা কথা বলেন, যদি রেন্ট কার্ডের জন্য হয় তাহলে সিএনজি করা বেস্ট না। বেস্ট বলবো না, আমি কখনোই বেস্ট বলবো না সিএনজি কে। তার কারণ হচ্ছে সিএনজি বেস্ট হতে পারে না, প্রাইসটা একটু কম আর বেশি। ওকে, যেহেতু সিএনজি প্রাইসটা কম, সিএনজি তো আপনি পাচ্ছেনই না, আলটিমেটলি আপনার অকটেনে চালাতে হচ্ছে। তো আপনি যদি অকটেনে চালান তাহলে তো আপনার এলপিজি থেকে অনেক বেশি খরচ হয়ে যায় সিএনজিতেই, অর্থাৎ দরকার নাই তো ভাই। তো আপনার এইটাই বলার উদ্দেশ্য যে যারা এলপিজি বা সিএনজি করতে চাচ্ছে একটা ভালো ওয়ার্কশপে করবেন, পূর্ণাঙ্গ সেটআপ। যেমন এই গাড়ির টোটাল এসির কাজও আমি করব। উনি কিন্তু মূলত এসছিলেন এসির কাজ করতে। আচ্ছা, উনি আমাদের কাজ দেখে উনি বললো আমি এলপিজিটা এখানেই করব। ওকে, আরো কিছু গাড়ি আছে আমি সেগুলো দেখাচ্ছি। তো পূর্ণাঙ্গ সেটআপ না হলে কি কি প্রবলেম হয় দেখেন। আমি র্যাম্পের উপরে উঠে এটার কাজ করব। আদার্স গাড়ির নিচে যে কোনো প্রবলেম থাকলে সেটা আমি ফাইন্ডিং করবো এবং সলভ করে দেবো। ওকে, এখানে এসির যে প্রবলেমটা ছিল সেটাও আমি কাজ করছি, মানে অলরেডি ওটা সলভ। দুই হচ্ছে আদার্স আরও প্রবলেম থাকলেও সেগুলো সলভ করতে হবে। আপনি যখন আনঅথেন্টিক এবং হচ্ছে একেবারে লো লেভেল বলবো না, মানে রুট লেভেলে গিয়ে কাজ করবেন। আরো কিছু গাড়ি আছে, আমরা সেগুলো দেখাবো। ওই যে রাজ বললাম না যে 10% গাড়িতে আপনার হচ্ছে সিএনজি হতে পারে, 90%ই কিন্তু এলপিজি হয়। তো উনি যেহেতু রেন্টে গাড়ি চালাবে, তো এই গাড়িটা আমি কিন্তু সিএনজি করেছি, ওনার কিন্তু এলপিজি ছিল। ভাই দেখতে পাচ্ছি অনেক টায়ার্ড, আজকে অনেক কাজ করেছেন। আসলে কাজ আমাদের প্রতিদিনই হয় রাজ। এখন কথা হলো কি, মানে একটা গাড়ি যারা কনভার্সন করে আপনাকে মিথ্যা প্রতিশ্রুতি বেশি দেয়। দেখেন, আমরা যে পরিমাণ গাড়ি করি সে পরিমাণ কিন্তু আফটার সেল সার্ভিস আমি পাই না। আমরা ফিডব্যাক, রিফিডব্যাক, এই যে আফটার সেল সার্ভিসের উপরে এটা কিন্তু আমরা করি, গণনা করি। এখন ফিডব্যাক রিফিডব্যাকে আমার এখন 5% আফটার সেল সার্ভিস আসে। দুই হচ্ছে আপনি যদি অরিজিনাল প্রোডাক্ট দিয়ে কাজ করেন, ভালো মানের প্রোডাক্ট দিয়ে কাজ করেন, তাহলে আপনার গাড়ির ফিডব্যাক ভালো আসবে। আর কেউই চায় না যারা এই লাইনে ভালো কাজ করে, যারা ভালো কাজ করে, ভালো ওয়ার্কশপ নিয়ে কাজ করে, তাদের প্রবলেমটা
ওই মাত্রায় আসে না, কারণ তারা তো বিজনেস করার জন্যই এসছে। কিন্তু ওই যে বললাম যে ওই ব্যাঙের ছাতার মতো এগুলাই গেলে শুধু বিজনেসের জন্যই আপনাকে কনভার্সনটা করবে, শুধু বিজনেসের জন্য। আচ্ছা ভাই, সামনে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা আমি আপনি বলার জন্যই, আমি দেখানোর জন্যই রাখছি, এটা ছিল না আমি রাখছি। আচ্ছা, এটা হচ্ছে রাজ টমাসিটোর অরিজিনাল রিডিউসার। এইটাই আমার স্বস্তি। এটা কেন দেখালাম, আপনার রিডিউসারটা আর আরেকটা জিনিস দেখাই রাজ, এটা হাতের কাছে আছে কিনা দেখাই, কন্ট্রোলারটা। এই দুটা যদি আপনার অথেন্টিক হয় তাহলে আপনার হ্যাঁ রাজ ভাই, রিডিউসারটা আর যদি আপনার ইস্যুটা যদি ভালো হয় তাহলে আপনি স্বস্তি। হ্যাঁ, এইটা যে ভালো করবে, এটা আমি যে শুধু ভালো করি বিষয়টা এরকম না, আরো কেউ ভালো করে। ভাই এটা কি সুবিধা আছে যদি একটু বলতেন? এটা লংজিবিলিটি, গ্যাস খরচ। আচ্ছা, আপনি তো এটা দুইটা কোয়ালিটি দেখেছেন, একটা 2 পার্টে, একটা 3 পার্ট। আমি বহুত দেখেছি রাজ, বহুত দেখেছি। এটা 3 পার্ট। আপনার 3 পার্ট হলে আপনার গাড়ির গ্যাস যে সার্কুলেশনটা অনেক ভালো হয়, কারণ ভেতরে জায়গা, হ্যাঁ অনেক জায়গা থাকে। আর যেটা 1 পার্টের জায়গাটা অত ভালো থাকে না বলে ও গ্যাস সার্কুলেশনটা ভালো দেয় না, কিছুদিন পরে গাড়ি নকিং করে। তো আমাদের তো 1.5 বছরের রিপ্লেস থাকে। এটা একটা 2 পার্টের আছে, আমি মনে হয় অনেকগুলো ভিডিওতে রাজ আপনার মাধ্যমে আমি কাস্টমারকে বলছি এবং সতর্ক করছি। 2 পার্টেরটা হয় কি, ওটার দামও একটু কম না, ভালো কম। এটা অনেকে দিতে চায় না, আর দিতে চায় না ওই যে প্রফিটের কারণে। দেখেন, আপনি যখন একটা কোয়ালিটিফুল কাজ করবেন, আপনার কাস্টমারের গতি কেউ কমাতে পারবে না, কারণ এটা তো আপনার মার্কেটিং। ভালো প্রোডাক্টও কিন্তু একটা মার্কেটিং। আপনি যখন আমার কাছ থেকে একটা গাড়ি করে যাবেন, আপনার রেফারেন্সে আরও গাড়ি আমার কাছে আসবে যে কাজ ভালো, প্রোডাক্ট ভালো। এক কথায় হ্যাঁ, কাজ ভালো, প্রোডাক্ট ভালো বিষয়টা না, এর সাথে কিন্তু আপনার প্রাইসিংটাও একটা ইম্পর্টেন্ট বিষয়। তো রিজনেবল প্রাইসের ভেতরে আপনি যদি প্রোডাক্ট ভালো দেন, সার্ভিস ভালো দেন, তাহলে কাস্টমার আপনার কাছে টুডে অর টুমরো আসতে বাধ্য। আর এই থিমটা নিয়ে যারা বিজনেস করে আজকে তারাই সাকসেস হয়েছে। পরিশেষে একটা কথা বলতে চাই কি, এলপিজি কনভার্সনটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় আপনার গাড়ির জন্য। তো এখন আপনাকে এটা একেবারে লো ক্লাসে যাওয়া যাবে না, আর লো প্রোডাক্ট লাগানো যাবে না। লোভনীয় কোনো প্রচারণায় বা লোভনীয় কোনো অফারে, লোভনীয় কোনো ডিসকাউন্টে করা যাবে না। কারণটা কি, এই যে পয়লা বৈশাখ, 21শে ফেব্রুয়ারি, ভালোবাসা দিবস, এই যে অফারগুলো দেয় না, এগুলো দেখবেন যে কোনো ভালো কোম্পানি বা ভালো ওয়ার্কশপ বা ভালো বিজনেসম্যান জীবনেও আপনাকে অফার দিবে না, ডিসকাউন্ট দিবে না। দুনিয়াতে ডিসকাউন্টের জিনিস কখনোই ভালো হয় না। হাতে কিছু জিনিস দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা একটা নজেল, মানে এটার বিষয়টা কি, এটা এলপিজির নজেল। এই নজেলটা আপনার যদি রাজ ভাই, এটা একটা নজেল, এটা এলপিজির যে আপনার ইনজেক্টর থাকে, ইনজেক্টরের নজেল। মানে এটা একটা ছোট জিনিস, বাট এটার কিন্তু মানে কার্যকারিতা অনেক বড়। আপনার গাড়ির স্মুথ চলার জন্য এর কার্যকারিতা অনেক বড়। অতএব কোনো জিনিস আপনার যদি আমি মনে করি যে এটার কাজ কম, আমি এটাকে একটু নর্মাল দেই, এটা করা যাবে না। অতএব তো আমার ভিডিওগুলো রাজ কিন্তু আমি অ্যাকচুয়ালি বিজনেসের জন্য করি বলে মনে হয় না। আপনারা যারা ভিডিওগুলো দেখেন, আমি কিছু সতর্কমূলক বার্তা দেই যে আপনার কোনটা করলে ভালো হয়, কোনটা করলে খারাপ হয়। অতএব কোনো প্রোডাক্ট ডুপ্লিকেট লাগানো যাবে না, কোনো প্রোডাক্ট ফেক লাগানো যাবে না যদি আপনি বিজনেস করতে চান। আপনি সর্বোচ্চ 1 বছর বিজনেস করতে পারবেন, কাস্টমার প্রতারণা করতে পারবেন, তারপরে কিন্তু কাস্টমার আপনার কাছে আর আশেপাশেও ভিড়বে না। এরকম অজস্র বিজনেসম্যান কিন্তু মার্কেট থেকে হারিয়ে গেছে। পাটোয়ারি মোটরস একদম ছোট থেকে আজকে এই জায়গায় এসছে। কাস্টমারদের একটা কথাই বলি যে আপনারা ভিজিট করুন, যেখানে কনভার্সন করবেন তার ওয়ার্কশপটা আগে ভিজিট করুন। তারপরে আপনার যদি মনে হয় যে আপনি এলপিজি কনভার্সন বা সিএনজি কনভার্সন এখানে করলে আপনার জন্য বেটার হবে, দ্যাটস ওকে।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পাটোয়ারি মোটরস থেকে আমি আব্দুল জলিল।